আগুন জ্বলছে মদিনায়, কিন্তু আগুনের লেলিহান শিখায় 985 কিলোমিটার দূরের ইরাকের বসরা নগরীর লোকেরা বলেছে, আমরা এই আগুনের শিখায় কতবার যে আমাদের উটের গর্দান আলোকিত হতে দেখেছি, এর কোনো সীমা পরিসীমা নাই। তো কিয়ামতের এই দূরবর্তী আলামত বাকি আছে না হয়ে গেছে? ইবনে কাসির বলেন এটা তো হয়ে গেছে। এরকম কিয়ামতের যত দূরবর্তী আলামত আছে সব হয়ে গেছে। কিয়ামতের নিকটবর্তী আলামত কোনোটাই হয়নি, মধ্যবর্তী আলামত এগুলো অনেকগুলো হয়ে গেছে, কিছু বাকি আছে। আমি একটা আলামত বলবো মূলত, যেহেতু প্রথম হাদিসটা বললাম, সহিহ মুসলিমের হাদিসটা মনে পড়লো, এটা বলি। দুইটা আলামত নবী বলেছে, এটা বইলা পরে আমি মূল আলোচনাটা বলবো। নবী দুইটা আলামত বলেছেন। জিবরাইল যখন বলেন, নবী বলেন কিয়ামতের কিছু আলামত বলেন, তো বলে বিরক্ত হয়ে গেছে, যে উঠা বসা হইতেছে, এদের বেশি বেশি উঠতেছে। ইমাম পরিষদের মাহফিলে আসছেন, হ্যাঁ বিরক্ত হয়ে গেছেন আপনার। বিরক্ত করে বান করা কি দরকার আমার? আমি কি বলবো? তো মন খারাপ করে কোন দিকে সুবহানাল্লাহ, সত্যি সত্যি তো মন খারাপ, সুবহানাল্লাহ। আচ্ছা, তো জিবরিল বলেন, নবী বলেন কিয়ামতের কিছু আলামত বলেন। তো নবীজি এই সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের প্রথম নম্বর হাদিসে দুইটা আলামত বলেছেন। এক নম্বর আলামত, নবী যখন প্রশ্নের উত্তর দিতে লাগলেন, বললেন শোনো, কিয়ামতের একটা আলামত হলো তালিদাল আমাতু রাব্বাতাহা, তালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বললেন কিয়ামতের একটা আলামত হয়েছে, কিয়ামতের আগে বাদীর পেট থেকে তার মনিবা এর জন্ম হবে। মানে কি? বাদীর পেট থেকে তার মালিকের জন্ম হবে। মানে কি বুঝেন নাই? বুঝাই দিই। কিয়ামতের আগে এমন সময় আসবে, আম্মার পেট থেকে এমন সন্তানের জন্ম হবে, যে সন্তান বড় হয়ে আম্মার সাথে আব্বার সাথে এমন আচরণ করবে, মনে হবে সন্তান বুঝি মালিক আর তার আম্মা আব্বা বুঝি তার দাসীবান্দি। এখন মনে বুঝাইতে পারি নাই। এর মানে আম্মার পেট থেকে তার মালিকের জন্ম হয়েছে, এর মানে সন্তান এমন আচরণ করবে, এমনভাবে ধমকের সুরে মায়ের সাথে কথা বলবে, এমন ধমক দিয়ে দিয়ে আব্বার সাথে কথা বলবে, মনে হবে সন্তান বুঝি মালিক আর এর আম্মা বুঝি তার গোলাম, তার বান্দি। নবী বললেন কিয়ামতের আগে এই ঘটনা ঘটবে। বলেন তো মানিকগঞ্জের মানুষ, নবীজির ১৫০০ বছর আগে বলা কিয়ামতের এই মধ্যবর্তী আলামত সংঘটিত হওয়া বাকি আছে না শুরু হয়ে গেছে? বাকি আছে না, শুরু হয়ে গেছে। আমি একটা থিওরি দিই, দেখি আপনারা যদি বুঝেন। অনেক দামি একটা কথা, আপনি নিজে বুঝবেন। আপনি আচ্ছা, কার কার আম্মা আছে হাত তোলেন তো? মাশাআল্লাহ, হাত নামান। আব্বা আছে কার কার? মাশাআল্লাহ। আম্মা আব্বা দুইজনই আছে, এরকম কপালওয়ালা কে কে আছেন দেখি? মাশাআল্লাহ, হাত নামান। যাদের আম্মা আব্বা আছে, এই হাদিসের আলোকে আপনি কিয়ামতের আলামত কিনা আমি একটা থিওরি দিই, নিজে যাচাই করবেন যে আপনি কিয়ামতের আলামত কিনা। দেখেন, ছোটকালে আমরা নিজেদের প্রয়োজনীয় জিনিস আম্মা আব্বার কাছ থেকে চাইতে কোনোদিন শরম পাইছি? বরং জোর জবরদস্তিমূলক নিজের প্রয়োজনীয় জিনিস আদায় করে ছাড়ছি, ঠিক না? 3টার সময় ঘুম ভাঙছে, আমি এখন আইসক্রিম খাবো। আরে বাবা, এখন কোথায় আইসক্রিম পাবো? দোকান তো বন্ধ, আমার এখন লাগবে। ওরকম করি না আমরা, না? আমার কথা কি বুঝতেছেন? এমনও হয়েছে পকেটের টাকা নেই, জরুরি বাজার করতে আসে, ছেলে দাবি করছে এই সাইকেল আমার এখন কিনে দিতে, পুরো বাজার চিৎকার করে শেষ। তা বাধ্য হয়ে প্রয়োজনীয় বাজার রেখা সাইকেল কিনে দেয় বাবা। বোঝেন? এর মানে ছোটকালে যখন আমি দুর্বল, আমার হাত ছিল, কামাই রোজগার করার ক্ষমতা ছিল না, আমার পা ছিল, পায়ের তীব্র ক্ষমতা ছিল না, চোখ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না, কান ছিল,
সব কথা বোঝার ক্ষমতা ছিল না, মস্তিষ্ক ছিল, মুখস্থ শক্তি এবং আমার ধী শক্তি ছিল না। আমি দুর্বল ছিলাম। আমার বাবা ছিল সবল, তার হাত ছিল সবল, পা ছিল সবল, চোখ ছিল সবল, মস্তিষ্ক ছিল সবল। এরপরে এমন একটা সময় আসে যে সময়টায় আমি বাবার স্থানে রিপ্লেসমেন্ট হই। আমি বাবার স্থানে, বাবা আমার স্থানে। মানে কি? আমি যুবক হয়ে যাই, আমার আব্বা বুড়া হয়ে যায়। বুড়া মানে আবার শিশুকালে ফিরে যাওয়া। বুড়া মানে কি? শিশুকালে ফিরে যাওয়া। বোঝেন নেই? শিশুকালে হাত থাকে, ধরার ক্ষমতা কম থাকে। বুড়াকালেও হাত থাকে, ধরার ক্ষমতা কম থাকে। শিশুকালে পা থাকে, হাঁটার শক্তি কম থাকে। বুড়াকালেও পা থাকে, হাঁটার শক্তি কম থাকে। শিশুকালে চোখ থাকে, দেখার শক্তি কম থাকে। বুড়াকালেও চোখ থাকে, দেখার শক্তি কম থাকে। শিশুকালেও কান থাকে, কথা বুঝার শক্তি কম থাকে। বৃদ্ধকালেও কান থাকে, কথা বুঝার শক্তি কম থাকে। শিশুকালেও ব্রেন থাকে, সব কিছু মুখস্থ থাকে না, বারবার ভুলে যায়। বৃদ্ধকালেও মানুষের ব্রেন তো থাকে, কথা মুখস্থ থাকে না, বারবার ভুলে যায়। এর মানে বৃদ্ধ বয়সে বাবা সন্তানের জায়গায় রিপ্লেস হয়। শিশুকালটা ফিরে আসে, বাবার তখনও হাত থাকে, কামাই করে না, পা থাকে, দীর্ঘ হাঁটতে পারে না। বুঝেন, ছোট্টকালে আমরা মায়ের উপরে জুলুম করতাম, বাবার উপরে জুলুম করতাম। নিজের চাহিদা, নিজের প্রয়োজন পূরণের জন্য চাপ সৃষ্টি করতাম। জোর জবরদস্তিমূলক নিজের প্রয়োজনীয় বস্তু চেয়ে আদায় করে ছাড়তাম। আমি ওই সন্তানকে বলি যাদের আম্মা আছে, যাদের আব্বা আছে, নবীর ভাষায় আপনি কিয়ামতের আলামত কিনা একটু যাচাই করেন। যদি আপনি কামাই রোজগারে সক্ষম পুরুষ হবার পরে, বালেক প্রাপ্তবয়স্ক রোজগারকারী হবার পরে আপনার বাড়ির বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা যদি তাদের প্রয়োজনীয় বস্তু আপনার কাছে চাইতে শরম পায়, ডরায়, চাইলে না জানি সন্তানের ধমক দেয়, যত চাও কেন, বারবার চাও কেন, এরকম আশঙ্কায় মা যদি, বাবা যদি আপনার কাছে তার প্রয়োজনীয় বস্তু চাইতে ভয় পায়, নিজেকে দ্বিধাগ্রস্ত রাখে, বিব্রত বোধ করে, তাহলে আপনি বুঝে যাইবেন আপনি মনের অজান্তে কিয়ামতের আলামত হয়ে গেছেন। শুরুকালে আপনি চাইতে লজ্জা পাইতেন না, জোর করে চাইতেন, চাপ দিয়ে আদায় করে ছাড়তেন। এখন মা বাবা বৃদ্ধ হবার পরে উনি কেন চাইতে লজ্জা পায়? এর মানে আমি তাকে মোহাব্বতের ওই স্পেস দিতে পারি নাই, ভালোবাসার ওই চাদর বিছিয়ে দিতে পারি নাই। যে মা, শুরুকালে আমি যেমন জোর করে তোমার কাছে চেয়ে আদায় করে নিতাম, এখন তুমি আমার কলার ধরে আদায় করতে পারবা, জারি ধরেও আদায় করতে পারবা, তোমার হক, তুমি বলবা। মাকে আমি ওই জায়গায় নিতে পারি নাই, বাবাকে আমি ওই জায়গায় স্থান দিতে পারি নাই। এই জন্য তিনি তার প্রয়োজনীয় বস্তু চাইতে লজ্জাবোধ করে, বিব্রত হয়, শরম পায়। যদি এমন হয়, আপনি বুঝে যাইবেন আপনি মনের অজান্তেই এমন হয়ে গেছেন, মনে হয় আপনি মালিক হয়ে গেছেন, মনিব হয়ে গেছেন। আর আপনার বৃদ্ধ মা বাবা বুঝি গোলাম বান্দি হয়ে গেছে। এর মানে মনের অজান্তে আপনি কিয়ামতের আলামত হয়ে গেছেন। আমি কি বুঝাইতে পারছি? আমি জানি অনেক দামি কথা বলছি, অনেক দামি কথা বলছি, যদি বুঝেন অনেক দামি। আমার প্রসঙ্গ এটা না, আমি এটা বলবো না, সময় আর 15 মিনিট আছে। আমি আরেকটা আলামত বলবো, যেটা বলতে তো লম্বা ভূমিকা নিয়েছে, কিন্তু এটা বলার আগে একটা ঘটনা মনে পড়ল। ঘটনা বলে আমি এই প্রসঙ্গ শেষ করতেছি। ইসলাহি খুতবাতে শেখুল ইসলাম মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু বড় আজীব একটা ঘটনা লিখছে, বড় আজীব ঘটনা। উনি লিখেছেন, এক বৃদ্ধ বাবা বৃদ্ধ অবস্থায় তার এক যুবক ছেলেকে নিয়ে ঘরের বারান্দায় বসে আছে। ঘরের বারান্দায় বৈশা বিকেল বেলা, গুধুলি লগ্ন, সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত হচ্ছে, এরকম বিকেল বেলা বসে আছে। তো বাবা বৃদ্ধ, চোখে কম দেখে। মানুষ বুড়া হয়ে গেলে শিশু হয়ে যায়। শিশুরা এক কথা বারবার বলে, এক কথা বারবার জিজ্ঞেস করে। দেখবেন বুড়া মানুষ এক কথা বারবার জিজ্ঞেস করে। শিশুরা যেমন ভুলে যায়, বুড়ারাও ভুলে যায়। বুঝছেন? বৃদ্ধ বাবা যুবক ছেলেকে নিয়ে বাড়ির বারান্দায় বসা, চোখে কম দেখে। এই অবস্থায় বৃদ্ধ বাবা বলতেছে সন্তানকে, সন্তান
দেখে ওই যে একটা গাছের উপরে, গাছের মগ ডালে গাছটা নড়তেছে, গাছের মগ ডালে নড়ে কে? সন্তান বলল, আব্বু তুমি দেখো না, এটা কাক। কিছুক্ষণ পরে বাবা ভুলে গেছে, বয়স হয়ে গেছে, মস্ত শক্তি দুর্বল, ব্রেন দুর্বল হয়ে গেছে। একটু পরে বৃদ্ধ বাবা আবার জিজ্ঞেস করে, বাবা ওই যে গাছের মগ ডালে কি যেন নড়ে, এটা কি? ছেলে আগের তুলনায় একটু কণ্ঠ চড়িয়ে বলল, একটু আগে না বলছি এটা কাক। 4-5 মিনিট পরে বাবা আবার ভুলে গেছে। বৃদ্ধ মানুষ কথা বলে যায়, আবার জিজ্ঞেস করলো, বাবা ওই যে গাছের মগ ডালে এটা কি জানি নড়ে, এটা কি? সন্তান এবার আগের তুলনায় আরেকটু খেপে গেছে, তোমার একটু আগে বললাম এটা কাক। 4-5 মিনিট পরে বৃদ্ধ বাবা আবার ভুলে গেছে। মানুষ বয়স হয়ে গেলে কথা ভুলে যায়, এক কথা বারবার জিজ্ঞেস করে। বৃদ্ধ বাবা আবার জিজ্ঞেস করতেছে, বাবা ওই যে গাছের মগ ডালে কি যেন নড়ে, এটা কি? এবার যুবক সন্তান ক্ষিপ্ত হইয়া বসা থেকে দাঁড়ায় গেছে। খেইবা বলল, তোমারে আমি 100 বার বলছি, এতবার জিজ্ঞেস করো? আমি বললাম না গাছের মগ ডালে কাক, এতবার জিজ্ঞেস করো কেন? খেপে গেছে। সন্তানকে ক্ষিপ্ত হওয়া দেখা বৃদ্ধ বাবা বলল, আমার সন্তান তুমি একটু বসো। আমার ঘরে বলল যে ঘরের একটা তাকে আলমারির ভিতরে কথা বললো যে দ্বিতীয় তাকের মাঝে একটা ডায়েরি আছে, ওই ডায়েরিটা একটু নিয়ে আসো। সন্তান বলে, কেন? বৃদ্ধ বাবা বলে, তুমি আনো না। তো নিয়ে আসছো ওই ডায়েরি। তো এই ডায়েরিটা ছিল হচ্ছে আজ থেকে 35 বছর আগে আমি দিনলিপি লিখতাম। অনেক মানুষ আছে সারাদিন যা কিছু করে, সন্ধ্যাবেলা বসে বসে দিনলিপি লিখে যে আজকে কি করলাম, কোথায় গিয়েছি, কার সাথে সাক্ষাৎ হয়েছে। 35 বছর আগে, আজ থেকে 35 বছর আগে এমনই এক বিকেল বেলার একটা ডায়েরি লেখা আছে, আমার একটা দিনের ডায়েরি লেখা আছে, দিনলিপি লেখা আছে, ওটা একটু পড়ো। সন্তান ওই দিনলিপি কর। এমনই এক বারান্দায় আমিও বসা, তুমিও বসা, এমনই এক গাছের মগ ডালে কাক নড়তেছিল। কিন্তু জানো 35 বছর আগে ওই দিন আমি ছিলাম এক তাগড়া যুবক। যেমন আজকে তোমার হাতে শক্তি আছে, সেই দিন আমার তীব্র শক্তি ছিল হাতে। যেমন আজকে তোমার পায়ে শক্তি আছে, ওই দিন আমার পায়ে শক্তি ছিল। আজকে যেমন তোমার জবানের শক্তি আছে, জোরে কথা বলতে পারো, ওই দিন আমার জবানের শক্তি ছিল। ওই দিন আমার চোখে এমন পাওয়ার ছিল, যেমন তোমার চোখের পাওয়ার আজকে অনেক বেশি। ওই দিন আমার ব্রেন শক্তি তেমন ছিল, যেমন আজকে তোমার ব্রেন শক্তি ভালো। জানো ওই দিন আমি তোমার জায়গায় ছিলাম আর তুমি ছিলে আমার জায়গায়। মানে কি জানো, ওই দিন তুমি ছোট্ট এক বালক সন্তান, তোমাকে আমি কোলে নিয়ে ঠিক এমন এক বারান্দায় বসাছিলাম। তোমার হাত তো ছিল, ধরার ক্ষমতা কম ছিল, চোখ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা কম ছিল, কান ছিল, সব কথা তুমি বুঝতে না, তোমার পা ছিল, হাঁটার শক্তি কম ছিল। এর মানে ওই দিনটায় আজকে আমি যেমন জায়গায় ছিলাম ঠিক তুমি সেই জায়গায় ছিলাম। আজকে তুমি যেই জায়গায়, আমি সেই জায়গায় ছিলাম 35 বছর আগে। জানো বাবা, ওই দিন আমি বারান্দায় বৈশা তোমার কোলে নিয়ে বসাছিলাম। এমনই এক বিকেল বেলা গাছের এক মগডালে কাক নড়তেছিল, তুমি আমার কোলে বৈশা মোহব্বতের শব্দে জিজ্ঞেস করতেছিল, আব্বু ওই গাছের মগডালে এটা কি? তুমি যখন প্রশ্ন করছো, আমি তোমার চেহারার দিকে তাকাইছি, আমার চেহারায় মুচকি হাসি ফুটে উঠছে। আমি তোমার বুকের সাথে লাগাইছি, তোমার কপালে চুমা খাইছি, মুচকি হাসতে হাসতে জবাব দিয়েছি, বাবা ওই গাছের মগডালে কাক নড়তেছে। 4-5 মিনিট পরে না তুমি ভুলে গেছো। তুমি ছোট মানুষ, কথা মনে থাকে না, ভুলে গেছো। তুমি আবার প্রশ্ন করেছ, আব্বু গাছের মগডালে ওটা কি নড়ে? তুমি যখন আবার প্রশ্ন করছো না, আমার রাগ উঠে নাই, মেজাজ খারাপ হয় নাই, আমি বিরক্ত বোধ করি নাই। আমি তোমার আবার বুকের সাথে জড়িয়ে ধরছি, তোমার আবার কপালে চুমু খেয়েছি। তুমি যখনই আমাকে প্রশ্ন করো, আমার ভিতরে পিতৃত্বের সাগরে যেন জলোচ্ছ্বাস শুরু হয়, মোহাব্বতের সাগরে যেন ঢেউ শুরু হয়ে যায়। তুমি আবার প্রশ্ন করছো, আমি তোমার কপালে চুমু খাইয়া আবারও জবাব দিয়েছি, বাবা ওই গাছের মগডালে কাক নড়ে। 4-5 মিনিট পরে না তুমি আবার ভুলে গেছো। আবার ভুলে গিয়ে আবার প্রশ্ন করেছো, আব্বু গাছের মগডালে কি নড়ে? তুমি আবার প্রশ্ন করেছ, আমি আবারও বুকে লাগাইছি, আবারও তোমার কপালে চুমা খাইছি, আবারও প্রশ্নের উত্তর দিয়েছি। জানো এই ডায়েরিতে দেখো লেখা,
এই এক জায়গায় বৈশা তুমি আমার 25 বার প্রশ্ন করেছিলা, 25 বার জিজ্ঞেস করেছো বাবা গাছের মগ ডালে কি নড়ে। 25 বার আমি তোমার জবাব দিয়েছি, 25 বার বুকের সাথে লাগাইছি, 25 বার কপালে চুমা খাইছি। একবারও রাগ ওঠে নাই, একবার মেজাজ খারাপ হয় নাই। বরং তুমি প্রশ্ন করো আমার ভিতরে মোহাব্বত আরো বাড়ে। তুমি প্রশ্ন করো আমার ভিতরে ভালোবাসার সাগরে যেন সুনামি তৈরি হয়ে যায়, জলোচ্ছ্বাস তৈরি হয়ে যায়। তুমি প্রশ্ন করো আর বুকে লাগাই, প্রশ্ন করো আর কপালে চুমু খাই। 25 বার প্রশ্ন করেছো, রাগ করি নাই। 25 বার প্রশ্ন করেছো, মেজাজ খারাপ করি নাই। 25 বার ভালোবেসে বেসে জবাব দিয়েছি। আজকে 35 বছর পরে আমি যখন তোমার জায়গায়, তুমি আমার জায়গায়, আমি 4 বার প্রশ্ন করছি, তোমার মেজাজ খারাপ হয়ে গেছে, তুমি রাইগা দাঁড়ায় গেছো। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমরা মা বাবার উপরে ছোটকালে যেই পরিমাণ টর্চার করি, যেই পরিমাণ জুলুম করি, যেই পরিমাণ আবদার পূরণের জন্য তাদের উপরে চাপ সৃষ্টি করি, যদি বৃদ্ধকালে মা বাবা তাদের ন্যায্য পাওনা চাইতো শরম লাগে, আতঙ্কিত হয়, ভয় পায়, না জানি ছেলে কি বলে, আপনি বুঝে যাইবেন আপনি মনের অজান্তে কিয়ামতের আলামত হয়েছে, কিয়ামতের আলামত হয়ে গেছে। খবরদার, খুব সাবধান। মা বাবাকে বৃদ্ধ হয়ে গেলে কুরবানির গরুর মতো ভাগ বাটুয়ারা নিয়া ঝগড়া লাগেন না। এটা আমার প্রসঙ্গ না, আমি কোত্থেকে কোথায় চলে গেলাম। আফসোস লাগে এই সমাজের মানুষের জন্যে। সামনে কুরবানি ঈদ আসছে, 3 জনে মিলে গরু কিনলে 3 ভাগ করে, 4 জনে মিলে কিনলে 4 ভাগ করে। এই ভাগ নিয়ে মাঝে মাঝে ঝগড়া হয়। আফসোস হলো যে মায়ের সন্তান, বাবার সন্তান 3 জন হয়, 3 সন্তান মা বাবার নিয়ে গরু কুরবানির ভাগের মতো ঝগড়া লেগে দেয়। ঝগড়া যদি লাগতো এই নিয়া, বড় ছেলে বলতো আব্বা আমার, ছোট ভাইরেও দিব না, মেজো ভাইরেও দিব না। বড় ভাই যদি বলতো আম্মা আমার, আমার মেজো ভাই নেবে কেন, ছোট ভাই নেবে কেন। মেজো ভাই যদি বলতো না না আম্মা তো আমার, বড় ভাই নেবে কেন, আব্বা তো আমার, ছোট ভাই নেবে কেন। ছোট ভাই বলবে না না আম্মা আমার, আব্বা আমার, বড় ভাই নেব কেন। সন্তান ঝগড়া করার কথা এটা নিয়ে। ঝগড়া কি নিয়ে করে? ছোট ভাই বলে আমি খালি রাখি, বড় ভাই রাখি না। মেজো ভাই বলে আমি রাখি 2 সপ্তাহ, ছোট ভাই 1 সপ্তাহ রাখে কেন। হাই কপাল পোড়া সন্তান, হাই কপাল পোড়া সন্তান। ঝগড়া লাগবো কি নিয়ে, আর লাগে কি নিয়ে। এই অফসোস আমি কার সামনে করব? এর 4-5 বছর আগে আমার এলাকার এক ভাই বিচার দিচ্ছে আমার কাছে, ভাই আমার বড় ভাই 1 সপ্তাহ রাখি আমার আম্মারে ফেরত দিছে, আমি 2 সপ্তাহ রাখছি আগে, এখন আবার ফেরত দিয়ে দিচ্ছি। আমি বললাম বিচার নিয়ে আসছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো খুশি হয়ে যাওয়ার কথা যে আমার জান্নাত আমার ঘরে ফেরত আসছে। বুঝাইতে পারি না আমরা নিজের, যাদের কপালে মা বাবা ঘরে থাকে তো কপালওয়ালা, তো নসিবওয়ালা। কেমনে ঝগড়া লাগে সন্তান, মা বাবা ঘরে, সন্তান উঠানে দ্বারা ঝগড়া করতেছে। আমি আর রাখবো না, তুই রাখ। আমি 2 সপ্তাহ রাখছি, তুই 2 সপ্তাহ রাখ। ঝগড়া লাগছে তো ফাঁস দিয়ে মরে যাওয়া উচিত এই সন্তানের, যে মায়ের সামনে বাবার সামনে তাদের ভাগ নিয়ে বাটুয়ারা নিয়ে ঝগড়া করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বাবা কুরবানির গরু না ভাই, তো ভাগ দেওয়ার জিনিস না। ভাগ কেমনে করেন? ঝগড়া লেগে দেওয়ার কথা। আম্মা নিবে কেন বড় ভাই, আব্বা নিবে কেন আম্মা আমার, ছোট ভাই নিব কেন। ঝগড়া হবে এটা নিয়ে, এটা নিয়ে মিটিং হওয়ার কথা, উল্টো হয়েছে।